স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকে তোমাদের টপিক হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা এন্ড হিউম্যান। আগের দিন আমি সেক্স ডিটারমিনেশন বলেছিলাম, তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা তাহলে আই বাটনে দেখতে পারো। ঠিক আছে, দেখো সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলার ক্ষেত্রে, নরমাল ড্রসোফিলার ক্ষেত্রে কি কি হয়। ড্রসোফিলা হ্যাজ 8 ক্রোমোজোম। ড্রসোফিলার মধ্যে আমরা হিউম্যানের ক্ষেত্রে কি জানি কয়টা ক্রোমোজোম আছে, আমাদের 46 ক্রোমোজোম। ঠিক আছে, তেমনি ড্রসোফিলার মধ্যে 8টা ক্রোমোজোম আছে। 6 আর অটোজোমস কমন টু বোথ মেলস এন্ড ফিমেলস। ঠিক আছে, 6টা ক্রোমোজোম কমন থাকে আর বাকি দুইটা মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 6 প্লাস XX আর মেলের ক্ষেত্রে 6 প্লাস XY। ঠিক আছে, মেলস আর রিপ্রেজেন্টেড বাই XY, যে আমরা নরমাল হিউম্যানের ক্ষেত্রে যেটা দেখি এটা ড্রসোফিলার ক্ষেত্রেও সেম। Thus male Drosophila has 6 plus XY chromosome, যেটা তোমাদের একটু আগে বলেছি। In females, the sex chromosome are represented by XX and female has 6 plus XX chromosome. ঠিক আছে, তাহলে আমাদের ড্রসোফিলার মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে আর এর মধ্যে মেল আর ফিমেলের মধ্যে কয়টা অটোজোম আর প্লাস নরমাল অ্যালোজোমিক যে পার্টগুলো থাকে এগুলো দেখেছি। এবার আমরা দেখব যে ওভাম আর মেল স্পার্মের মধ্যে কি কি থাকে মেল ড্রসোফিলা আর ফিমেল ড্রসোফিলার মধ্যে। ঠিক আছে, এবার দেখো আমাদের P1 জেনারেশনের পরে যে গ্যামেটটা ফর্মেশন হয়, মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট, ওইটার মধ্যে ড্রসোফিলার ক্ষেত্রে ওভা প্রোডিউসড বাই দ্য ফিমেলস আর সিমিলার হ্যাভিং 3 প্লাস X ক্রোমোজোম। মানে একটা গ্যামেট থেকে, পার্টিকুলার একটা গ্যামেট থেকে 3 প্লাস X ক্রোমোজোম তৈরি হয়। আর স্পার্ম প্রোডিউসড বাই দ্য টু টাইপস, মানে দুইটা গ্যামেট যেটা ফর্মেশন হয়, একটার মধ্যে 3 প্লাস X দেখা যায় আর একটার মধ্যে 3 প্লাস Y দেখা যায়। ঠিক আছে, তাহলে লাস্ট পয়েন্ট দেখো, মেল সেক্স ইজ হেটারোগেমিক। ঠিক, মানে মেল সেক্সটা যেটা আছে এটা ডিফারেন্ট টাইপস হয়, একটা 3 প্লাস X আর একটা 3 প্লাস Y, এই জন্য এটা হেটারোগেমেটিক সেক্স ক্রোমোজোম। আর ফিমেলের ক্ষেত্রে দুটোটা সেম, এই জন্য এটা হোমোগেমেটিক সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এবার আমরা সেক্স ডিটারমিনেশন ইন নরমাল ড্রসোফিলার ক্ষেত্রে আমরা দেখব কিভাবে ক্রসটা হয়। এবার দেখো, যদি আমরা ক্রসটা করি ফিমেল আর মেল ড্রসোফিলার ক্ষেত্রে, তাহলে আমরা জানি দুটার মধ্যে 8টা ক্রোমোজোম আছে আর 6টা অটোজোম আছে। ঠিক আছে, ফিমেলের থেকে এই দুইটা গ্যামেট বের হলো, মেলের থেকে এই দুইটা। ঠিক আছে, তাহলে এবার দুটো ক্রসটা দেখি। ঠিক আছে, তাহলে এই চারটা আমার নতুন কম্বিনেশন বের হয়েছে। তাহলে এটার মধ্যে আমরা জানি X ক্রোমোজোম যেগুলো দুটো থাকবে এটা ফিমেল হবে, এই দুইটা ফিমেল আর এই দুইটা মেল। ঠিক আছে, তাহলে রেশিও হবে ওদের মধ্যে, যেহেতু দুটার পার্সেন্টেজ সেম, তাহলে যেহেতু এটাও 50%, এটাও 50%, তাহলে রেশিও 1:1 হবে। ঠিক আছে, তাহলে নরমাল সেক্স ডিটারমিনেশন ইন নরমাল ড্রসোফিলার ক্ষেত্রে আমরা এমন দেখতে পাই। ঠিক আছে, এবার একটু ডিফারেন্ট দেখবো কিভাবে হয়, ডিফারেন্ট গুলো আর কোন সাইন্টিস্ট করেছিল কি না। এবার দেখো, আমরা প্রথমে তো দেখেছি নরমাল কেসে যেটা ছিল ড্রসোফিলার, ওটা আমরা দেখে ফেলেছি। এখন যদি ক্রোমোজোমের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন থাকে বা ক্রোমোজোম যদি কোনো অ্যাবসেন্ট থাকে তাহলে কি হতে পারে। ঠিক আছে, এটার জন্য আমরা জানতে হবে ব্যালেন্স কনসেপ্ট অফ সেক্স ডিটারমিনেশন। তাহলে ব্যালেন্স কনসেপ্ট অফ সেক্স ডিটারমিনেশনে ফার্স্টে লিখে আছে দেখো, ইন কেস অফ ড্রসোফিলা the female individual possesses 2 X chromosome. আমরা নরমালি জানি যে ড্রসোফিলা ফিমেলের মধ্যে আমরা দুইটা X ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। ইন এডিশন টু 2 সেটস অফ অটোজোম, তাহলে আমরা জানি যে 6টা অটোজোম আছে লগে দুইটা সেক্স ক্রোমোজোম XX। ঠিক আছে, টোটাল 8টা ক্রোমোজোম। And the
male individual possesses one X chromosome and one Y chromosome. ঠিক আছে, নরমাল ড্রসোফিলার মধ্যে আমরা জানি কি ফিমেলের ক্ষেত্রে ওয়ান এক্স ক্রোমোজোম মানে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম এন্ড টু সেটস অফ অটোসোম। যেটা মানে আমরা দেখেছি 3+X আর 3+Y যখন আলাদা আলাদা হয়ে যায় দুটো সেট হয়ে যায়। ঠিক আছে, এবার দ্বিতীয়টার মধ্যে দেখো when female gamete or ovum fertilized by an X chromosome bearing male gamete or sperm a female drosophila is developed। তাহলে আমরা কি দেখেছি যে ফিমেলের একটা এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি আমরা মেলের একটা ওয়াই ক্রোমোজোম বা মানে স্পার্মটা যদি মেল গ্যামেটের স্পার্ম যেটা আছে ওইটা যদি ক্রস করিয়ে দিই তাহলে যেটা যদি এক্স এক্স থাকে ওইটার থেকেও এক্স পেলাম, ফিমেল থেকেও এক্স, মেলের থেকেও এক্স। ঠিক আছে, তাহলে একটা ফিমেল প্রডিউস হবে। ঠিক আছে, আর দেখো দ্বিতীয়টার মধ্যে কি লিখেছি when the ovum is fertilized by the Y bearing sperm a male drosophila come out from the fertilized egg। মানে যখন আমরা ওভামের সঙ্গে মানে আরেকটা ফিমেলের এক্স এর সাথে এবার যদি ওয়াই ক্রোমোজোমটাকে ক্রস করিয়ে দিই নরমাল কন্ডিশনে তাহলে একটা মেল ড্রসোফিলা ফর্মেশন হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো লাস্টে যেটা এক্সেপশন আমাদের আসছে এটা কে আবিষ্কার করেছিল যে ক্যালভিন ব্ল্যাক ব্রিজেস, সায়েন্টিস্ট ক্যালভিন ব্ল্যাক ব্রিজেস 1916 সালে এই থিওরিটা দিয়েছিল যে from one of his experiments with Drosophila melanogaster noticed that in Drosophila an individual may be a male without the presence of a Y chromosome। তাহলে সায়েন্টিস্ট ব্রিজেস কি বলেছিল যে ড্রসোফিলার মধ্যে যদি ওয়াই ক্রোমোজোমটা মেলের ক্ষেত্রে না থাকে তারপরও একটা মেল নতুন একটা গ্যামেট বা নতুন একটা মেল ড্রসোফিলা ফর্মেশন হতে পারে। ঠিক আছে, তাহলে কিভাবে এক্সেপশন গুলি এক্সপেরিমেন্টে ব্রিজেস দেখিয়েছিল এটা আমরা একটু দেখবো এক্সপ্লেনেশন দিয়ে। এবার দেখো ব্যালেন্স কনসেপ্ট অফ সেক্স ডিটারমিনেশনের মধ্যে যদি আমরা একটা এক্সেপশন দেখি যেটা কথা বলেছিলাম আমরা যদি কোনো একটা ক্রোমোজোম আমাদের না থাকে যেটা বলেছিলাম যে ওয়াই ক্রোমোজোমে তাহলে দেখো যদি একটার মধ্যে মানে ফিমেলের মধ্যে আমরা যদি ফার্স্ট আমাদের প্যারেন্টাল জেনারেশনে যদি হোয়াইট কালার হয় বা হোয়াইট আইড হয় ড্রসোফিলার ক্ষেত্রে তাহলে দেখো যে হোয়াইট আইড ফিমেল দুটোটা হোয়াইট আর রেড আইড মেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটা মিসিং। এই জন্য এই ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো কিছু নেই, ক্যারেক্টারটাই নেই। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমের যেটা আমরা আগে দেখেছিলাম এক্স 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 ও ঠিক আছে ওইটার মতন সেম। তাহলে এবার দেখো আমরা দুইটা ক্রোমোজোম গ্যামেট গুলো আলাদা করেছি ক্রোমোজোম থেকে তাহলে এটার মধ্যে তো নেই, এটার মধ্যে কোনো গ্যামেট ফর্মেশনে নেই, এটা ক্রস এটা মিসিং। ঠিক আছে, লিখতে হবে না মানে এটা মিসিং আমাদের। তাহলে আমাদের ক্রস করার পরে F1 জেনারেশনে দেখো একটা হোয়াইট আর একটা রেড গ্যামেট মিক্স আছে। তাহলে এটা কেন রেড আইড ফিমেল হলো কারণ রেড ইজ ডোমিনেন্ট ওভার হোয়াইট অ্যাকর্ডিং টু মর্গান এন্ড ব্রিজেস থিওরি। ঠিক আছে, আর এখানে এটা কেন হোয়াইট আইড মেল হলো কারণ এখানে দেখো একটা গ্যামেট তো মিসিং। ঠিক আছে, আর ক্রস করার পরে এটা তো একটা মেল গ্যামেট ঠিক আছে কিন্তু এটা গ্যামেটটা মিসিং বাট এখানে মেলের সঙ্গে ফিমেল ক্রস করার পরে এখানে অলওয়েজ মেল ইজ ডোমিনেন্ট ওভার এখানে ফিমেল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের F1 জেনারেশন পর্যন্ত দেখলাম। তাহলে একটু আমরা থিওরিটা দেখি যে কেন এটা হলো। দেখো সি ব্রিজেস 1916 designed a cross between a white-eyed female Drosophila with a red-eyed male। ঠিক আছে, যেটা আমরা ক্রসটা করেছি। Here white eye is a X-linked character determined by recessive gene designated by W। এটা আমরা লিখেছি W দিয়ে যেটা লিখেছি ওইটাই লেখাটা এখানে আছে। In this case the daughters would be red-eyed as sons are white-eyed। মানে যখন আমরা F1 জেনারেশন অফস্প্রিং গুলি দেখবো তখন অফস্প্রিং এর ক্ষেত্রে এই চেঞ্জটা আমরা দেখি। ঠিক আছে, তাহলে এবার দেখো দ্বিতীয় পয়েন্টটা ব্রিজেস মেনশন দ্যাট ইন নরমাল কেস অফ সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স white-eyed genes containing X chromosome of female Drosophila would segregate from the Y chromosome। যখন আমরা নরমাল কেসে দেখি তখন আমরা দেখি যে ড্রসোফিলার X ক্রোমোজোমটা Y ক্রোমোজোম থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই কেসে এটা আলাদা হয় না, এটা একত্রিত হয়ে নতুন একটা কালার ফর্মেশন হয় এবং ফিমেল মেল যেটা থাকে এটা কালারও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা মানে সি ব্রিজের যে এক্সপেরিমেন্টটা ছিল মর্গানের সাথে কম্বাইন এক্সপেরিমেন্টের মধ্যে যা যা দরকার আমরা এগুলো দেখে নিয়েছি। তাহলে আমরা আর কিছু দেখবো যে কিভাবে কেন আর কিছু কিছু জিনিস চেঞ্জ করলে কি কি আসতে পারে। ঠিক আছে,
এবার দেখো যদি আমরা একটা টাইপ দেখি যে হোয়াইট আইড ফিমেল ড্রসোফিলার লগে যদি আমরা রেড আইড মেল ড্রসোফিলার এবার ক্রস করি, তাহলে দেখো আরেকটা এক্সেপশন, ধরো এখানে 2x গ্যামেট আছে, ঠিক আছে, একটা গ্যামেটের মধ্যে দুটো x গ্যামেট আছে, আরেকটার মধ্যে কোনো x গ্যামেট নেই, ঠিক আছে, ফিমেলের ক্ষেত্রে ইন কেস অফ ফিমেলস গ্যামেট ফরমেশনে, আর রেড আইড মেলের ক্ষেত্রে নরমাল x বিয়ারিং যে স্পামটা আছে এটাই আছে, ওয়াইটাও আছে, ঠিক আছে। আগের ক্ষেত্রে কি ছিল, ওয়াইটা মিসিং ছিল, এখন দেখছো যে একটা x গ্যামেট পুরো মিসিং আছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা ক্রস করে দেখি যে এটা আমাদের ফিমেল গ্যামেট আর এটা যদি মেল গ্যামেট দেখি, তাহলে দেখো এটা তো ব্ল্যাঙ্ক, এই দুটো ব্ল্যাঙ্ক আছে আমাদের, ঠিক আছে। আর একটার সঙ্গে যদি আমরা রিলেট করি তাহলে এটা W প্লাস WW আর এটা ব্ল্যাঙ্ক টোটাল, ঠিক আছে। তাহলে আমরা ক্রসিংটা এইভাবে আসে। তাহলে এবার আমরা দেখবো কিভাবে ডিউ টু, এখানে আমি লিখেছি কথাটা ডিউ টু নন ডিসজাংশন, কিভাবে ডিসজাংশন গুলো হচ্ছে আর কত রকমের ডিসজাংশন আছে আমরা একটু দেখবো, ঠিক আছে। নরমালি 2 টাইপস আছে, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি, এটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে দেখো এবার ফিমেলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে দুইটা এক্স ক্রোমোজোম থাকে, আরেকটার মধ্যে একটা গ্যামেটের মধ্যে দুইটা থাকে, আর একটা গ্যামেটের মধ্যে মিসিং থাকে এক্স ক্রোমোজোম, ঠিক আছে। মেলের ক্ষেত্রে ওই সময় দেখেছিলাম যে দুটোর মধ্যে XY প্রেজেন্ট আছে, ঠিক আছে। আর একটা এক্সেপশন দেখেছিলাম যে বিজেস বলেছিল যে ফার্স্টে যদি আমাদের কোনো ওয়াই ক্রোমোজোম নাই থাকে কোনো মেলের ক্ষেত্রে, তাহলে আমাদের ড্রসোফিলা সেক্স ডিটারমিনেশনে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। সেকেন্ডারি টাইপসের মধ্যে ওটা আমরা এক্সাম্পল পাই, ঠিক আছে। তাহলে প্রাইমারি সেকেন্ডারি টাইপস আমাদের কি ধরনের হয়, প্রাইমারি নন ডিসজাংশনের মধ্যে আমরা এইরকম টাইপ দেখতে পাই, যেটা হয়তো সুপার মেল বা সুপার ফিমেলের কিছু জিনিস থাকবে। তাহলে আমাদের একটা চার্ট দেখতে হবে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা সুপার মেল কোনটা সুপার ফিমেল, আর কিভাবে ট্রিপ্লয়েড যে আমাদের কন্ডিশন গুলি আসে এগুলি আমরা কিভাবে পাই, ঠিক আছে। তাহলে আমাদের নন ডিসজাংশনের মধ্যে শুধু এগুলি জানা দরকার যে কয়টা গ্যামেট কোনখানে ফর্মেশন হয়েছিল এবং কি কারণে ডিসজাংশন মানে আলাদা হয়ে গিয়েছিল, এবং এখানে কোনো উইদাউট সেগ্রিগেশন কিভাবে আমরা গ্যামেট গুলো ফর্মেশন করেছিলাম, ঠিক আছে। এটা কিন্তু গ্যামেট গুলো আলাদা হয়নি, কারণ একটা জিনিস লক্ষ্য করো যে দুইটা গ্যামেট একখানে ফর্মেশন হয়েছে, আর একটা গ্যামেট মানে উইদাউট মানে কোনোখানে আলাদা হওয়ার কারণে এগুলো আলাদা হয়নি, ঠিক আছে। এটা নর্মালি নিজের থেকে দুইটা গ্যামেট ফর্মেশন হয়েছে, আর এটা নিজের থেকে কোনো গ্যামেট ফর্ম করতে পারে, ঠিক আছে। আর মেইন গ্যামেট একটা এক্স করেছে একটা ওয়াই করেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখেছি প্রাইমারি নন ডিসজাংশনের মধ্যে। সেকেন্ডারি নন ডিসজাংশনের পার্ট ছিল ফার্স্টে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম তোমাদের সিভিসে, যে মেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোসোমটা থাকে না, ওইটাই ছিল তোমাদের সেকেন্ডারি নন ডিসজাংশনের পার্ট। তাহলে আমরা প্রাইমারি সেকেন্ডারি এক্সাম্পল সহ দেখে ফেলেছি। তাহলে আমরা কি বাকি রয়েছে, যে চারটা বলেছি, চারটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা বুঝবো যে কোনটা সুপার মেল কোনটা সুপার ফিমেল, ঠিক আছে, এবং এই কন্ডিশন গুলি কি। এবার দেখো আমরা যে টেবিলটার কথা বলেছিলাম যে মর্গান আর ব্রিজেস মিলে একটা টেবিল বানিয়েছিল, যেটা দেখে আমরা বলতে পারি যে ক্রোমোজোম আর অটোজোমের রেশিও বের করে বলতে পারি যে কোনটা তার সেক্স বা কি সেক্সে ওই মানে ড্রসোফিলাটা বিলং করছে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট অফ অল একটা কেস নিয়ে আমরা দেখি যে এটার মধ্যে 2x মানে ক্রোমোজোম আছে আর 2a অটোজোম আছে, ঠিক আছে। তাহলে আমরা রেশিও কিভাবে বের করবো, x/a ফর্মুলা আমাদের ক্রোমোজোম বাই অটোজোম, ঠিক আছে, নাম্বার অফ ক্রোমোজোম বাই নাম্বার অফ অটোজোম। তাহলে এখানে কয়টা ক্রোমোজোম আছে, দুইটা, আর অটোজোম আছে দুইটা, এটাই লিখেছি, ঠিক আছে। তাহলে রেশিও 1:1 সাপোজ মানে x/a যেটা ডিভিশন করে আমরা যেটা আসে এটাই লিখেছি, ঠিক আছে। তাহলে এটা কি সেক্সে হচ্ছে, ফিমেল, ঠিক আছে। তাহলে দেখো এরপরে নেক্সট 3x 3a সেম, আমরা যখন মানে ক্রোমোজোম আর অটোজোমে ডিভিশন করবো এখানে রেশিও 1 আসবে, আর এখানে সেক্সটা ফিমেল হবে, ঠিক আছে। এমন করে সবগুলো আমরা লিখেছি। এটার মধ্যে কিভাবে সুপার ফিমেল আসবে, ইন্টারসেক্স আসবে, কোন ক্ষেত্রে মেল আসবে, এটা এই চারটা আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই চারটা আমাদের মনে রাখতে হবে, বা হয়তো আমাদের কি মনে রাখতে হবে, আমরা যদি কোন কন্ডিশন আমাদের দিয়ে দেয় যে এটার সঙ্গে সাপোজ এটা ক্রস, ঠিক আছে, এটা ক্রস করার পরে আমরা দেখতে হবে যে কোন কন্ডিশন আসছে বা কি সেক্সটা ডিটারমিনেশন হচ্ছে বা রেশিও কি আসছে, তারপরে বুঝবো যে কোন সেক্সে এটা ডিটারমাইন করে বা কোন সেক্সে এটা বিলং করে, ঠিক আছে। ড্রসোফিলাটা আমাদের কোন সেক্সে বিলং করছে।
তাহলে আমরা একটা एग्जांपल নিয়ে এগুলোর মধ্যে সেক্স ডিটারমিনেশন করে দেখিয়ে দিই যে ড্রসোফিলার মধ্যে কোনটা কোন জায়গায় বিলং করে। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা চার্ট থেকে দেখেছিলাম ওইটারও একটা এক্সেপশন আছে যেটা ব্রিজেস বলেছিল। ঠিক আছে, ট্রিপ্লয়েড ফিমেল ড্রসোফিলা। ঠিক আছে, যেটা পুরোপুরি আমরা যে টেবিলটা বলেছিলাম ওটা পুরোপুরি কোনো এক্সপেরিমেন্টাল বেসিস ছিল না, কিন্তু ব্রিজেস এমন একটা এক্সপেরিমেন্টাল বেসিস দিয়েছিল যে কিভাবে আমরা সুপার ফিমেল বলবো বা কিভাবে আমরা ইন্টারসেক্স বলবো, এগুলো সবগুলো একটা ক্রস করে ব্রিজেস দেখিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো ব্রিজেস প্রথম কি বলেছিল, a triploid Drosophila possesses 3 set of autosomes and 3 X chromosome। ঠিক আছে, আমরা লিখেছি একটা প্যারেন্টাল কন্ডিশনের মধ্যে এটা। This kind of Drosophila usually do not survive। তারা নরমালি আমরা দেখতে পাই। নরমাল ড্রসোফিলার ক্ষেত্রে তো আমরা ক্রোমোজোমটা যেটা ছিল ওটা সেক্স করে দেখিয়েছি সেক্স ডিটারমিনেশন কিভাবে হয়, এটা নরমাল কন্ডিশন না। ঠিক আছে, এটা এক্সেপশনালি এক দুটার মধ্যে দেখা যায়। Bridges during his work with Drosophila in 1922 suddenly discovered some female Drosophila having triploid condition। যখন মানে ব্রিজেস নিজের ওয়ার্ক মানে নিজের এক্সপেরিমেন্ট গুলো করেছিল ড্রসোফিলার উপরে, তখন আস্তে আস্তে তিনি এক্সপেরিমেন্ট করার পরে কি দেখেছিলেন, কিছু ফিমেল ড্রসোফিলার মধ্যে ট্রিপ্লয়েড কন্ডিশন একটা দেখা যায়। ঠিক আছে, আগে তো আমরা দুইটা ক্রোমোজোমের ভিতরে বা দুইটা কন্ডিশন দেখেছিলাম কি হয় শুধু দুইটা গ্যামেট থাকে, এখন এটা কি বলছে যে তিনটা গ্যামেটও থাকতে পারে। ঠিক আছে, তিনটা ক্রোমোজোম থাকতে পারে। তাহলে এখানে আমরা লিখেছি ক্রসটা করার পরে প্যারেন্ট কন্ডিশনে ট্রিপ্লয়েড ফিমেলের সঙ্গে নরমাল ডিপ্লয়েড মেলের ক্রস করেছে। ঠিক আছে, তাহলে ফিমেল গ্যামেট গুলো আলাদা করেছি, এখানে মেল গ্যামেট গুলো আলাদা করে ফেলেছি। ঠিক আছে, এখন যদি আমরা F1 জেনারেশনে এটা তো আমরা ডাইরেক্ট দেখাতে পারি, তাহলে আমরা যে ক্রসটা দেখাই ফার্টিলাইজেশনের সময় যে ক্রসটা হয় তাহলে একটা গ্যামেট আমরা বোঝাবো। ঠিক আছে, তাহলে একটা ক্রস করেছি, দেখো এক্স এ ক্রস করার ফলে এখানে একটা একটা ক্রোমোজোম মানে দুইটার সঙ্গে মানে অ্যাটাচ হয়েছে একটা একটা মিলে দুইটা। ঠিক আছে, 2x 2a, এখানে 3x 3a, এখানে 3x 2a 2x 3a, xy 2a। দেখো তাহলে আমরা ক্রস করার পরে এগুলো এসেছে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি সাপোজ নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আটটা নরমাল ড্রসোফিলার যে কন্ডিশন ছিল আটটা ক্রোমোজোম বা আটটা গ্যামেটের, ওটা যদি আমরা এবার দেখি যে ফার্স্ট কন্ডিশন যদি আমরা নিই 2x/2a ওইখানে মানে টেবিল অনুসারে, তাহলে দেখো কি এসেছিল 2/2 রেশিও করলে মানে 1/a রেশিও করলে 1 এসেছিল। তাহলে আমরা 1 কি দেখেছিলাম যে ফিমেল। ঠিক আছে, এমন করে পার্টিকুলার সবগুলি গ্যামেটের বা জিনোটাইপিক কম্বিনেশনে মানে ব্রিজেস কি বলেছিল যে পার্টিকুলার ক্যারেক্টার থাকবে বা পার্টিকুলার সেক্স ডিটারমিনেশন থাকবে, একটা থাকবে না। ঠিক আছে, ট্রিপ্লয়েড কন্ডিশনে অনেকগুলি কি হতে পারে ফার্টিলাইজেশনের পরে অনেকগুলি সেপারেট হয়ে আলাদা নতুন নতুন কম্বিনেশন তৈরি হতে পারে, নতুন নতুন সেক্স ডিটারমিনেশন হতে পারে একটার থেকে। একটা ক্ষেত্রে শুধু একটাই হবে এমন কোনো কিছু নেই, গ্যামেট যেহেতু অনেকগুলি আছে অনেকগুলি হতে পারে। ঠিক আছে, এমন একটা আমি তোমাদের एग्जांपल দেখানো এমন সবগুলি হবে। নেক্সট যদি আমরা এটাও নিই 3x/3a, এটাও সেম x/a রেশিও করলে 3/3 1, যেটা আমরা চার্টের মধ্যে দেখেছিলাম। চার্টটা দেখবে তোমরা যে ফিমেল এসেছিল। ঠিক আছে, ফিমেল সেক্স ডিটারমিনেশন এটাকে ডিনোট করে এই রেশিওটাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ড্রসোফিলার ক্ষেত্রে কি কি এক্সেপশনাল সেক্স ডিটারমিনেশন আছে বা নরমালি কিভাবে সেক্স ডিটারমিনেশন হয়। তাহলে আমরা
এখানে মানে এটা ড্রসোমিলার সেক্স ডিটারমিনেশনটা শেষ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ। তাহলে আমরা সেক্স ডিটারমিনেশন ড্রসোমিলারটা আজকে দেখলাম এবং নেক্সট ক্লাসে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানটা দেখবো, ঠিক আছে? তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও।